হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড শর্টকাট টু ড্রাইভ অন গুগল স্লাইড প্রেজেন্টেশন। অর্থাৎ গুগল স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশন থাকবে সেটা কীভাবে আমরা দুইটা ওয়েতে অ্যাড শর্টকাট টু ড্রাইভের কাজটা করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করে, বা আমরা দেখা গেছে গুগল ড্রাইভ থেকে অথবা আমরা গুগল অ্যাপস থেকে আমরা কী করতে পারি, গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢুকেন না কেন, অবশ্যই প্রথমে আপনার যেই জিমেল বা আপনার গুগল অ্যাকাউন্টটা ঢুকবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে ধরুন আমরা যদি গুগল অ্যাপসে যাই, যাওয়ার পর আমরা স্লাইডে ক্লিক করে আমরা এখান থেকে গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস, গুগল স্লাইডে এখানে আসার পরে আমরা ধরুন যে এখান থেকে যে অ্যাড শর্টকাট টু ড্রাইভের কাজটা করার জন্য আমরা কোন প্রেজেন্টেশনটা করবো সেটা আমরা প্রথম ওপেন করে নিই। যেমন এখান থেকে ধরুন আমি এই যে টেস্ট প্রেজেন্টেশন জসিম, এটা আমি ওপেন করলাম। এই প্রেজেন্টেশনটা আমি এখানে ওপেন করলাম। বাস, করার পরে এখন এখানে এই প্রেজেন্টেশনটা আমি কি করব, এখানে আমার গুগল ড্রাইভের মধ্যে আমরা এখানে অ্যাড শর্টকাট হিসেবে রাখবো। তো সেটা করার জন্য এখানে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে প্রথমে ফাইলে চলে যাব। বাস, ফাইলে যাওয়ার পর আমাদের এই যে মুভের পরে দেওয়া আছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ। তাহলে আমাদের এই প্রেজেন্টেশনের একটা শর্টকাট আমরা ড্রাইভে রাখতে গেলে আমরা যদি অ্যাড শর্টকাট টু ড্রাইভে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমাদের এই যে ড্রাইভের অপশন চলে আসছে। বাস, তারপরে আমরা এখান থেকে এই যে ড্রাইভে আমরা সরাসরি অ্যাড শর্টকাটে ক্লিক করলে এখন আমাদের এই যে সরাসরি গুগল ড্রাইভে হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে ড্রাইভের একটা ফোল্ডার রাখবেন, তাহলে এই যে ড্রাইভে এখন ডাবল ক্লিক করবেন। বাস, করার পর এখানে কিছু ফোল্ডার করা আছে, আমরা চাইলে এই ফোল্ডারে রাখতে পারি, অথবা এই যে নিউ ফোল্ডারে গিয়ে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারি। তাহলে এখন ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করি। এখানে কি নামে করলাম, এখানে ধরেন আমি করলাম কি যে বাংলাদেশ, ওকে, যার সাথে নাম দিলাম। দেওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম, ব্যান্টার দিলে হবে। বাস, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডারের মধ্যে আমি অ্যাড শর্টকাট টু হেয়ার একটা শর্টকাট হিসাবে এখন এই ফোল্ডারে আমার প্রেজেন্টেশনটা থাকবে। অ্যাড শর্টকাট টু হেয়ারে ক্লিক করি। বাস, এখন কিন্তু আমার এখানে শর্টকাট হিসাবে এই ফোল্ডারে চলে আসছে। বা চলে আসার পরে এখন যদি মনে করেন আমি এটা দেখতে চাই, তাহলে আমি এখানে আমার গুগল ড্রাইভে চলে আসি। বাস, নতুন ট্যাব খুলে আমরা এই যে গুগল অ্যাপস থেকে আমি এই যে ড্রাইভে ক্লিক করে বাস গুগল ড্রাইভে চলে আসলাম। তাহলে এখন গুগল ড্রাইভে আসার পরে এটা আমাদের শর্টকাট হলো কোন ফোল্ডারে, আমার এই যে এখানে আমি বাংলাদেশ ওকে নামে একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারটা আমি এখন ওপেন করি, ডাবল ক্লিক করে। ওপেন করার পর এই যে এখানে চলে আসছে, আর এটা একটা শর্টকাট হিসেবে আসছে। সেটা কীভাবে বুঝবো আমরা, এই যে লেখা আসছে এখানে, পাশাপাশি এই যে এরকম যদি আসে, এই যে এরকম একটা আসলে এটা কিন্তু আমাদের শর্টকাট। তো আমাদের প্রেজেন্টেশনের শর্টকাট হিসেবে এখানে চলে আসছে। বাস, এটা কিন্তু আপনি নিতে পারেন। তারপরে আবার যদি আমরা এখানে চলে আসি, আসার পরে এখন যদি আমার আবার ফাইলে যাই, যার পরে ধরনের কিন্তু লেখা আছে অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভ। এখন যদি আগে লেখা ছিল অ্যাড শর্টকাট টু ড্রাইভ, যেহেতু একবার আমরা এখানে শর্টকাট করছি, এই কারণে লেখা আসছে কি আমরা অ্যানাদার শর্টকাট, আমাদের এই প্রেজেন্টেশনটা আমরা অন্য কোনো শর্টকাট করবো কিনা আমাদের ড্রাইভে, সেটা করতে গেলে আবার এখানে ক্লিক করব। বাস, করার পরে এখন যদি আমরা কি চাই, অ্যাড অ্যানাদার শর্টকাট করতে চাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখন অ্যানাদার শর্টকাট আপনি কোন জায়গায় করবেন, সেটা কি ড্রাইভে না অন্য জায়গায় করবেন দেখাইতে পারেন। তাই আমি ড্রাইভে করবো, তাহলে আবার এখানে ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখন আপনি কোন জায়গায় করবেন, তো সেই ফোল্ডারে করতে পারেন, নতুন ফোল্ডার করে করতে পারেন। আমরা তো নতুন ফোল্ডার করে দেখলাম। তাহলে এখন ধরুন আমাদের এই ফোল্ডারে করি, এখানে ফোল্ডার ডাবল ক্লিক করলাম। বাস, করার পরে আমরা অ্যাড অ্যানাদার শর্টকাট টু হিয়ার এখানে ক্লিক করি। বাস, তাহলে আমাদের এআই ফোল্ডারের মধ্যে আরেকটা শর্টকাট তৈরি হয়ে গেল। দেখার জন্য আমরা গুগল ড্রাইভে চলে আসি। আসার পরে আমরা এখন এই যে এখানে ড্রাইভে যাই, যার পরে এই যে এআই ফোল্ডারের মধ্যে এখানে আমাদের আরেকটা শর্টকাট তৈরি হয়ে গেল। তাহলে এই যে আমাদের এখানে হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন টেস্ট প্রেজেন্টেশন জসিম, এই যে এটা যে শর্টকাট হয়ে গেল। শর্টকাট এই যেরকম আইকন দেখাচ্ছে, অথবা এখানে লেখা আসে শর্টকাট টেস্ট প্রেজেন্টেশন জসিম, এটা চলে আসলো কিন্তু। তাহলে এইভাবে আমরা এখান থেকে যাই কিন্তু আমরা কি করতে পারি, এই যে অ্যাড শর্টকাট টু ড্রাইভের বিষয়টা করতে পারি, সেটা অ্যানাদারও করতে পারি, অথবা নর্মালি আমরাও করতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। এখন আমাদের এই সেম বিষয়টা আমরা সরাসরি গুগল ড্রাইভ থেকে করতে পারি। তো গুগল ড্রাইভ থেকে করার জন্য আপনার গুগল ড্রাইভে চলে আসবেন। গুগল ড্রাইভে আসার পরে আপনি কোন প্রেজেন্টেশনটা শর্টকাট করবেন, তো সেটা আমরা করার জন্য ধরেন আমাদের নিজ দিকে আসি। নিজ দিকে এখানে আমাদের অনেক প্রেজেন্টেশন আছে, তো আমি কোনটা করবো, এখান থেকে ধরেন আমাদের এই যে যেটা আছে জসিম এবিসি ওকে, এটা কিন্তু আমাদের গুগল স্লাইডে একটা প্রেজেন্টেশন করা। তাহলে আমি এই যে এখানে 3 ডট এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন এখান থেকে এই যে অর্গানাইজ, আমরা যদি অর্গানাইজে ক্লিক করার পরে এই যে লেখা আছে অ্যাড শর্টকাট, আমরা এখানে ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখন আমরা এখানে সাজেস্টেড ফোল্ডারগুলো দেওয়া আছে, তো আপনি কোথায় করবেন। তো করার জন্য ধরেন এখান থেকে আমি এই যে বাংলাদেশ ইয়েস বা ইয়েস নো ধরেন এই ফোল্ডারে করবো। তো এই ফোল্ডারে আমরা এখানে যদি অ্যাড করি, অথবা ডাবল ক্লিক করলে হবে। বাস, এখানে ক্লিক করার পর আমরা যদি এই যে অ্যাড এখানে, অথবা এখানে আমরা অ্যাডে ক্লিক করলে বাস এখানে কিন্তু আমাদের শর্টকাটটা অ্যাড হয়ে গেল। এই যে অ্যাড হয়ে গেছে শর্টকাট। তাহলে এখন আমরা দেখার জন্য আমরা মাই ড্রাইভে যাই, মাই ড্রাইভে ক্লিক করি। বাস, মাই ড্রাইভে ক্লিক করার পর আমাদের ইয়েস নো ফোল্ডারটা কোথায় আমরা দেখি, এই যে ইয়েস নো ফোল্ডার, এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি।
বাস এই যে আমাদের জসিম এবিসিউকে এটা শর্টকাটে যে লেখা আছে নিচে, অথবা এই যে এখানে এরকম আসলে আমরা বুঝি শর্টকাট। এখন আপনি ওদের ডাবল ক্লিক করেন, বাস এই প্রেজেন্টেশনটা শর্টকাট হিসেবে এখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমরা দুইটা হাতে আমাদের এই গুগল স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশন থাকবে সেটা আমরা এক শর্টকাট টু ড্রাইভ হিসেবে আমরা কি করতে পারি, আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ এড শর্টকাট টু ড্রাইভ ইউর গুগল স্লাইড প্রেজেন্টেশন, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।